কোনোদিন খালি তুই তোর বাপের কোনো কথা কস একবারে মুখটা ফেরালাম, খেয়াল থাকবো নি। হ্যাঁ, যা কয়ে থুয়ে গেলাম। হ্যাঁ রে, এই যে বুঝাই, হ্যাঁ আমার বাড়ি ঘরের মানুষ দেখতেই পারে না যে এমনি আমার বাপের অপমান করে, এমনি আমার মা ভাই বোন অপমান করে। গোলামের পুত্তর বাতুই খাইতাম না রে। বাবা অনেক খাওয়া দাওয়া কেমন হয়েছে? ভালো হয়েছে গো মা। বাবা আপনি হঠাৎ করে কি লেগে আইলেন? কি লেগেছি জানো? টমেটো 5,000 টিহা ওনে লাইলা তা আছে নাকি রোদ কইতারি না রাহো আমি দেখতাছি। কই গো শুনছ? কি হয়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? ওন ডাকতাছি তোমার এই বাবা আইছে হঠাৎ একটু সমস্যা কইরা আর কি আমার বাবারে 5,000 টিয়া দিতে। 5,000 টিয়া লাগবে কি ব্যাপার? তোমার বাবার 5,000 টিয়া লাগবে? তোমার বাইকে টিয়া না কামাই করে থুয়ে গেছে নাকি? তুমি এমনি কথা কও কইরে ইটা 2 দিন পরে দিয়া লাইবো। আপনার আমি না করি না, আপনার আমার বাইতে না, আপনার বাইতেছি সুদন বাইতেছি কি হয়েছে? আমি বিপদ করে আইছি। আপনার বিপদ দেখে আমার কোনো লাভ আছে না? দেখলে না দেখবা না, তাইলে আপনি কোন শরমে আপনার টিয়া লেগে যাইছেন আমার ভাই? রাহুল কি ভাই তুমি আব্বার লগে এমন ব্যবহার করতেছো কেন? আমনে আমার বাইতে এখন বারণ আমনে গো এই নোয়াগাঁও খালফার বিয়া কইরা আমার মান ইজ্জত যা আছে সব শেষ। আমনে এই মুহূর্তে এই বুয়াতেনে এখন আমার করতে পারবেন বারণ। হ্যাঁ বারণ আচ্ছা ঠিক আছে আমি গেলাম গা। বারণ করতে আচ্ছা তোর বাড়িতে যাব না জীবনে। আচ্ছা বুঝতে গেল তুই নয় তোর বাপের যে তুই যেন পুয়াইছ খাটটার মধ্যে তুই জানো যে খাটটার দাম কত? তোর বাইরে তো কি খাতি? তোর বাপে টিয়া কামাই করে ঠিক গেছে। তোর বাপে কইছি আমার বাপ মরতে ঘরে নিজের খবর তো রাখতারি না, কোনবালা আবার তোর দামের খবর রাখ। তোর বাপের খাওয়াই তুই খাটো পাতি দিছ এই খৈনির ঘরে খৈনির ঘরে ওন আমার সংসার করলে তোর বাপের ডাইরেক্ট এই বাইক না করবে আবার লেগে খেয়াল থাকবো। হ্যাঁ, আর যদি মনে করো যে দাবি গিয়া যাই গিয়া তক বাইক বিয়া করে আমার মান ইজ্জত যা আছে সব শেষ হয়েছে। তোরা হইলি ফকিন্নির গোষ্ঠী, ফকিন্নির বুঝস? ফকিন্নির গোষ্ঠী নিজের স্বার্থ বুঝস, মানুষের স্বার্থ বুঝস না। তোর বাপের তার একদিনও যাইতে না কথা এই বাইক খেয়াল থাকবো নি। হ্যাঁ, তোর বায়ের ফোন কইরা অক্ষণ মনে কয়ে দি যাতে আর জীবনে এই বাড়ির দিকে না আইলে খাই গেলাম দিলে তো। তোর ফোন দে কথা ক আব্বা আপনার আর জীবনে হাগো বাড়ি তাই না মনে করবেন যে আমি মরে গেছি আর আমার খোঁজ খবর লইতে নাই না। কি কইছি বুঝছেন? কোনদিন আমার বাড়ির দিকে আবার কোনো চেষ্টা করবেন না, কারণ আমি আপনাকে বাড়ির কেউ দেখতারি না। খেয়াল থাকবো নি গাই ফোনটা।